হ্যালো কাছের মানুষজন, স্পেশাল ভিডিওতে আজকে আপনাকে স্বাগতম। তোমরা যারা আজকে যে যেখান থেকে দেখছো, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজ আমরা কথা বলবো ত্রিকোণমিতি 9.1 নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি বলে দিতে চাই যে এই ভিডিও বানানোর পেছনে আমার মোট প্রায় 3.5 ঘন্টার মতো সময় লেগেছে, যার ফলশ্রুতিতে তোমরা আজকে যে 11 থেকে 15 মিনিটের ভিডিওটি দেখছো সেটি খুব কষ্টে বানানো। আমার এই প্রেজেন্টেশন স্লাইডগুলো বানাতে অনেক খুব কষ্ট হয়েছে। তো আমি তোমাদের থেকে একটি শেয়ার অবশ্যই আশা করছি। তা চলো ভিডিওর ভিতরে ঢুকা যাক। প্রথমে আমরা দেখে নিব আজকে এই ভিডিওতে যা যা থাকবে: ত্রিকোণমিতির সূত্র এবং সূত্র মুখস্থ করার সহজ উপায়, ত্রিকোণমিতিক অনুপাত, তোমাদের অধ্যায়টির নাম ত্রিকোণমিতিক অনুপাত। আর তো প্রথমে আমরা দেখি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি এবং কি কি। ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। কি কি সেগুলো হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এখানে যে থিটা ব্যবহার করা হয়েছে এগুলো হলো কোণের মান, অনুপাত ব্যবহার করা হয়েছে, যা দ্বারা তোমাদের কোণের যে ধরো সাইন 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, এই হিসেবে থিটাটা ব্যবহার করা হয়। থিটা পরিবর্তে আরো অনেক কিছু ব্যবহার করা যেতে পারে, যেমন আলফা, বিটা, গামা, ওমেগা ইত্যাদি ইত্যাদি। তোমরা তোমাদের বইতে সেগুলো অক্ষরগুলো রয়েছে, তোমরা দেখে নিবে। তো প্রথমে আমরা দেখি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটার সাথে একটা আরেকটা সম্পর্ক কি। প্রথমে আমরা দেখব সাইন থিটা। সাইন থিটার সাথে সম্পর্ক হলো কোসেক থিটার, অর্থাৎ সাইনের বিপরীত কোসেক। তারপর কস থিটার বিপরীত সেক থিটা, এটা একটা সম্পর্ক। ট্যান থিটার বিপরীত কট থিটা, ট্যান আর কটের এটাই সম্পর্ক। অর্থাৎ যে আমরা জোড়াগুলো দেখিয়েছি এগুলো একটা আরেকটার বিপরীত ভাবে সম্পর্কিত, যে সেগুলো হলো বিপরীত ক্রম। তারপর আসো পিথাগোরাসের উপপাদ্য। তোমরা অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে এসেছো। তোমরা জানো যে পিথাগোরাসের উপপাদ্যটি হলো যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের উপর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলদ্বয়ের বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, সমকোণী ত্রিভুজের ধরলাম এ বি সি। এখন এখানে এ বি সমান এ, বি সি সমান বি, এসি সমান সি। তাহলে আমাদের সূত্রটা দ্বারা এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে অতিভুজ কোণটা, লম্ব কোণটা, ভূমি কোণটা চলো আমরা দেখে নিই। যদি আমরা এই কোণকে যদি আমরা থিটা ধরি, থিটা দ্বারা যদি প্রকাশ করা হয়, এখানে আমি আগেই বলেছি থিটা মানে একটা কোণ। কারণ থিটা জায়গায় যদি আমরা একটা কোণ ধরি, তাহলে আমরা দেখব যে কোণের থিটা কোণের বিপরীতে যে দাঁড় করানো যে বাহুটি আছে সেটি হলো বিসি। অর্থাৎ যে বাহু বিসি বাহুটা এবি বাহুকে একটি সমকোণে বিভক্ত করেছে, সমকোণের উপর লম্বটি হলো মূলত একটা লম্ব, যা থিটা কোণের বিপরীত। অর্থাৎ থিটা কোণের বিপরীত বাহুটি হলো লম্ব। তারপর থিটা কোণের নিচের দিকে যে সন্নিহিত বাহুটা দেখতে পাচ্ছ, সেই সন্নিহিত বাহুটা হলো ভূমি, অর্থাৎ এটা হেলানো তল। তারপর এখানে যে আমাদের সমকোণ বি রয়েছে, এ সি, এ বি সি, বি কোণটি, তো বি কোণটির বিপরীত বাহু হবে অতিভুজ। অর্থাৎ আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুটি হলো অতিভুজ, তাহলে এখানে অতিভুজ হলো এসি। তাহলে এখানে আমাদের সূত্রটি দ্বারা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, একই কথা। তাহলে আমরা পরে দেখি, এই যে দেখো অতিভুজ, লম্ব এবং ভূমি। তারপরে আমরা দেখি সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এগুলোর সাথে ত্রিকোণমিতির যে সমকোণী ত্রিভুজের যে সম্পর্ক ওটা আসলে কি। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তো এখানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন তোমরা বলতে পারো যে এই সূত্রগুলো আমাদের মনে রাখা অনেক কঠিন, এই সেই বক্কর চক্কর আরো অনেক কিছু। তা আমরা এখন দেখবো এটা মনে রাখার একটা সহজ উপায়। সহজ উপায় হলো সাগরে লবণ অতি,
অর্থাৎ সাইন থিটা। সাগর মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। এটা মনে রাখার উপায় হলো এই যে আমাদের যে থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমার বি আর অতিভুজ সি, তাহলে বি বাই সি। তারপর কবরে ভূত আছে, কবরে মানে কস, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। তাহলে আমরা এ কোণকে যদি থিটা ধরি এবং কস থিটা যদি সাপেক্ষে হয় তাহলে হবে আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি এ বি এবং অতিভুজ এসি, তাহলে হবে এ বাই সি। তাহলে এবার পরেরটা দেখি, টেরা লম্বা ভূত। টেরা মানে টেন, লম্ব মানে লম্বা, আর ভূত মানে ভূমি। তাহলে এখানে আমরা যদি দেখি থিটা কোণের সাপেক্ষে টেন থিটা হবে লম্ব বাই ভূমি, বি বাই এ, লম্ব বাই ভূমি। এখন আমরা আগে বলেছিলাম একটা আরেকটা বিপরীত সাইনের সাথে কোসেকের সম্পর্ক আছে, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, কসের সাথে সেকের সম্পর্ক, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, আর টেনের সাথে কটের সম্পর্ক, আর কট থিটা হবে ভূমি বাই লম্ব। এই তো হয়ে গেল। মনে রাখা সহজ টেকনিকগুলো জেনে রাখলে সূত্র আজীবন মনে থাকে। তারপর আমরা দেখি ত্রিকোণমিতির সকল সূত্র। এখানে আমরা দুই রকমের সূত্র দেখব, ভগ্নাংশের সূত্র এবং বর্গের সূত্র। ভগ্নাংশের মধ্যে আবার দুই ধরনের সূত্র আছে, প্রথমগুলো হলো স্বাভাবিক আর দ্বিতীয়গুলো হলো ব্যতিক্রম। আমরা আগে স্বাভাবিকগুলো দিয়ে দেখার চেষ্টা করি। সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, আমরা আগেই বলেছি সাইনের বিপরীত কোসেক, এজন্য 1 বাই কোসেক। আবার কোসেকের বিপরীত সাইন, এজন্য কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা, sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা, অর্থাৎ এগুলো একটার বিপরীত। tan থিটা ইকুয়াল 1 বাই cot থিটা, cot থিটা ইকুয়াল 1 বাই tan থিটা, একটা আরেকটার বিপরীত, তাই 1 বাই tan and 1 বাই cot। তারপর আসো ব্যতিক্রম কোণগুলো। ব্যতিক্রমগুলো বোঝার জন্য আমাদের একটু সহজ টেকনিক রাখতে হবে। যখন আমরা প্রথমে tan ধরবো, tan এর প্রথমে আমরা লিখবো sin বাই cos থিটা। cot থিটা tan থিটা যেহেতু পরস্পর বিপরীত, তাহলে cot থিটা হবে tan এর উল্টো, তাহলে cos উপরে যাবে sin নিচে নেমে আসবে। তাহলে আমাদের সূত্রটি দ্বারা cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। তোমরা সূত্রগুলো বারবার লিখে লিখে মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের অবশ্যই মাথার মধ্যে মনে থাকবে এবং যত সহজভাবে উপস্থাপন করা যায় আমি চেষ্টা করছি। তারপর আসা যাক তোমাদের বর্গের সূত্রগুলো। বর্গের সূত্রগুলোর মধ্যে আমরা একটা সহজ টেকনিক অ্যাপ্লাই করে রেখেছি, যেটা জানলে তোমাদের অঙ্ক করার সুবিধার্থে কিংবা সূত্রগুলো মনে রাখার সুবিধার্থে অবশ্যই কাজে লাগবে। তা আমরা প্রথমে দেখি, এখানে আমরা 6টা অনুপাতকে পরপর সাজিয়ে লিখেছি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এগুলোকে তোমরা এইভাবে সিকোয়েন্সলি মনে রাখবে। কারণ হলো আমরা একটু পরে দেখাবো যে প্রথমে আমরা 1 আর 2 এর মধ্যে রেখেছি সাইন থিটা, কস থিটা। দেখো প্রথমে আমরা বর্গের সূত্রের মধ্যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন আমাদের এটা মনে রাখার উপায় কি, প্রথম দুইটার বর্গের যোগফল, প্রথম দুইটা বলতে এখানে sin থিটা cos থিটা 1 আর 2, প্রথম দুইটা, এদের বর্গ sin স্কয়ার আর cos স্কয়ার, এদের যোগফল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যোগফল হবে 1। তাহলে আমাদের সূত্রটি দ্বারা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এই সূত্র থেকে আরো দুইটা সূত্র বানাতে পারি। কিভাবে, sin স্কয়ার থিটাকে যদি আমরা এই পাশে রাখি এবং cos স্কয়ার থিটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমাদের সূত্রটি দ্বারা sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি আমরা cos স্কয়ার থিটাকে এই পাশে রাখি, তাহলে sin স্কয়ার থিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, আমাদের সূত্রটি দ্বারা cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। তারপর আমরা দ্বিতীয় সূত্রে চলে যাই। দ্বিতীয় সূত্র আমাদের সিকোয়েন্স মনে রাখার ক্ষেত্রে এখানে 3 আর 5 হলো বেজোড়। দেখো প্রথমে বেজোড় সংখ্যার বর্গের অন্তর ইকুয়াল 1। বিজোড় সংখ্যা কি কি, 3 আর 5, 3 আর 5 আছে tan আর sec। তাহলে আমরা sec থেকে আগে tan এর দিকে যাব, তো বিজোড় সংখ্যার বর্গের অন্তর সমান 1। বিজোড় সংখ্যার মধ্যে আছে sec থিটা, tan থিটা, এদের বর্গ sec স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা, এদের যোগফল অন্তর মানে এখানে বিয়োগফল, তো বিয়োগফল হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা দেখি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এই সূত্র থেকে আরো দুইটা সূত্র বানিয়ে নিই। sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, একটাকে এই পাশে রেখে আরেকটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিয়েছি, আবার আরেকটাকে
দেখো tan স্কয়ার থিটাকে এই পাশে রেখে sec স্কয়ার থিটাকে ও পাশে নিলে আমাদের সূত্রটি দাঁড়ায় sec স্কয়ার থিটা মাইনাস 1। আমরা এবার পরের তৃতীয় নাম্বার সূত্রটি দিতে হয়েছে। তৃতীয় নাম্বার সূত্রটি হবে একই রকম, নিচ থেকে উপরে যাবে, কিন্তু এবার হবে জোড় সংখ্যার ক্ষেত্রে। জোড় সংখ্যার বর্গের অন্তর সমান 1। জোড় সংখ্যার মধ্যে আছে 4 আর 6, নিচ থেকে উপরে যাব। তাহলে দেখো এখানে আমাদের আছে কোসেক থিটা, কোসেক থিটা আর কট থিটা। আগে আমরা কোসেক থিটার থেকে কটে যাব। তাহলে কোসেক থিটার আর কট থিটার বর্গ কি? কোসেক স্কয়ার থিটা আর কট স্কয়ার থিটা। তাহলে এদের অন্তর হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা সূত্রটি কি দাঁড়ায় দেখো তো? সূত্রটি দাঁড়ায় cos স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এইখান থেকে আরো দুইটা সূত্র বানিয়ে ফেলতে পারি। দুটো সূত্র কি কি? cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা, আর কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আমরা দেখো এখানে কি করেছি, মূলত কোসেক স্কয়ার থিটাকে এই পাশে রেখেছি এবং কট স্কয়ার থিটাকে ওই পাশে নিয়েছি। মাইনাস কট স্কয়ার থিটা হয়ে ওই পাশে হয়ে গেল প্লাস কট স্কয়ার থিটা। আবার আমরা এই পাশে কট স্কয়ার থিটাকে রেখে দিয়েছি এবং কোসেক স্কয়ার থিটাকে ওই পাশে নিয়েছি। এখানে মাইনাস আছে, এখন ওখানেও কোসেক স্কয়ার আগে মাইনাস আছে। আমরা যদি মাইনাস দিয়ে গুণ দিই তাহলে এই পাশে কট স্কয়ার থিটা হয়ে যাচ্ছে এবং ওই পাশে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 থেকে যাচ্ছে। তোমরা এই যে এখন আমরা যে স্লাইডটি এখানে শো করে রেখেছি, তোমরা এটা খাতায় অবশ্যই নোট করে নিবে। তোমরা যদি এই সূত্রগুলোকে ভালোভাবে নোট করে বারবার লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের মাথায় এগুলো আজীবন থেকে যাবে এবং তোমাদের অঙ্ক করার সুবিধার্থে এগুলো খুবই কাজে লাগবে। তোমাদের যে অধ্যায়ে যে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলোর যদি তোমরা সমাধান চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সেগুলো খুবই সহজ, শুধু তোমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করবে। আমি তোমাদেরকে নিয়ম শিখিয়ে দিব, তোমরা শুধু আমাকে কমেন্ট বক্সে ইনবক্স করো, অথবা আমাদের যে মেইল আছে ওই মেইলেও তোমরা দিতে পারো। মেইলটি তোমরা কমেন্ট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিংবা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে। আর আমার ওয়েবসাইট ওইটাতে ভিজিট করার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং নেক্সট ভিডিওতে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের এসএসসি জিপিএ ক্যালকুলেট কিভাবে করবে ওটাও আমরা আই বাটনে দিয়ে দিব, কিংবা তোমরা ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবে। তোমাদের এসএসসির জন্য জিপিএ মার্ক ডিস্ট্রিবিউশন করাটা খুবই জরুরি। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ধন্যবাদ।